আমি টিউশন পড়াচ্ছি। আমি একজন প্যারা টিচার। আমি 13,000 টাকা, এই পর্যন্ত 13,000 টাকা সামথিং আমি বেতন পাই। আমার এই টাকায় সংসার চলে না, তাই আমি প্রাইভেটটা পড়াচ্ছি। কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে আপনি অনৈতিক কাজ করছেন, আর আপনার এই অনৈতিক কাজের জন্য আপনাকে কিসের জন্য গোলাপটা নিব? আপনি অনৈতিক কাজ আমি করছেন না। আমি পড়াচ্ছি, আপনার আইনি পদক্ষেপ গ্রহণ করুন। আমাকে যদি আইন থেকে নোটিশ করে আমি বাদ দিব। আমি ইতিহাসে পড়ে আমি পড়াচ্ছি। আমার হচ্ছে 13,000 টাকা সামথিং বেতন। আমি আপার প্রাইমারি, হ্যাঁ। তো আমার ওই দিয়ে আমার সংসার চলে না। তো সংসারের তাগিদে আমার বাচ্চা কাচ্চা পড়াশোনা থেকে শুরু করে তার জন্য আমি কিছু ছাত্র পড়াই। ওনার এই অনৈতিক কাজের জন্য ওনাকে লাল গোলাপ দিয়ে ওনাকে শুভেচ্ছা জানানোর জন্য আসছিলাম। স্যার, আপনি অনৈতিক কাজ করছেন, আপনি স্যার আইন ভেঙে আপনি টিউশন পড়াচ্ছেন স্যার, শুধু এটা বলার জন্যই আসছিলাম। কিন্তু উনি গোলাপের শুভেচ্ছা তো নিলেন না, বরং উনি অন ক্যামেরার সামনে উনি বললেন যে আমি টিউশন পড়িয়ে যাচ্ছি এবং আমি টিউশন পড়াবো যতক্ষণ পর্যন্ত আমার কোনো শোকজ বা কোনো রকম ডিআই থেকে কোনো রকম চিঠি বা কোনো রকম কিছু না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি পড়েই যাব। আমার কিসের জন্য গোলাপটা নিব? আপনি অনৈতিক আমি পড়াচ্ছি, আপনার আইনি পদক্ষেপ গ্রহণ করুন। আমাকে যদি আইন থেকে নোটিশ করে আমি বাদ দিব। আপনাকে নোটিশ করেনি না। আপনি শুভেচ্ছাটা নেবেন তো? না, আমি শুভেচ্ছা, আপনার শুভেচ্ছা নিতে আমি রাজি নই। নিতে রাজি নয় না, কারণ আমাকে যদি আইনি পড়ে, আমি আপনাদের সবাইকে বলছি, আমাকে যদি নোটিশ করে, আমাকে নোটিশ যদি করে, তা আমি পড়াবো না। আমাকে ডাকবে তো, এসআই ডাকুক আর যেই ডাকুক, আমাকে ডাকবে তো, আমি বাদ দিব। তো আমি বাদ দিয়ে দেবো, সেদিন থেকে বাদ দিয়ে দেবো। মাস্টারমশাই, আপনি অন ক্যামেরার সামনে আপনি বলছেন আমি অন ক্যামেরার সামনে বলছি আমি টিউশন পড়াচ্ছি। আমি একজন প্যারা টিচার। আমি 13,000 টাকা, এই পর্যন্ত 13,000 টাকা সামথিং আমি বেতন পাই। আমার এই টাকায় সংসার চলে না, তাই আমি প্রাইভেটটা পড়াচ্ছি। আমি বাদ দিব। নোটিশ করুক, আমাকে থানা থেকে হোক, যেখান থেকে হোক, আমি নোটিশ করুক। আমার নাম আসলে একবার, আমার যেখানে দরকার যাওয়ার দরকার আমি সেখানে গেছি। আমি অন ক্যামেরার সামনে এখন বলছি, আমি পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতির জলপাইগুড়ি জেলা সম্পাদক সঞ্জয় গোস্বামী। আমি এই অন ক্যামেরার সামনে আমি বলছি, ডিআইকে আমরা যে ডেপুটেশন দিয়েছিলাম, ডিআই সেই ডেপুটেশন দেখে তিনি স্পষ্ট বলেছেন আমরা প্রতিবারই আমরা শোকজ নোটিশ পাঠাই এবং টিচাররা তারা টিউশন পড়ায় না এই মুসলেখা তারা দিয়ে দেন। তো আপনারা যদি না, আমি তো আপনার অন ক্যামেরার সামনে বললাম আমি পড়াচ্ছি। স্যার, আপনি পড়াচ্ছি, আমি বলছি। আপনি অস্বীকার করছেন না স্যার? না, আপনি করছেন না, কিন্তু আপনি নোটিশ করুন। আপনার কোনো কথা আমি শুনতে চাচ্ছি না। আপনি আমাদের নোটিশ করবে, আমি বাদ দেব। আমি তো স্বীকার করে নিলাম। আর কি এর মধ্যে কি আছে? আমি স্বীকার, আমাকে নোটিশ করুক ভাই। আমি আপনাদের বলছি, আমাকে নোটিশ করবে, আমি বাদ দিয়ে দিব। সেদিন থেকে বাদ দিব। এখনো আমি প্রাইভেট পড়াচ্ছি। আর কিছু বলা থাকে অন ক্যামেরার সামনে বলছি আমি প্রাইভেট পড়াচ্ছি। আজকে আমরা এখানে আসলাম যে মাস্টারমশাই পড়াচ্ছেন, তার যে অনৈতিক তিনি যে কাজ করছেন, তার মানে সরকারি আইন লঙ্ঘন করে উনি টিউশন পড়েই যাচ্ছেন। তো আমরা শান্তিপূর্ণভাবে আমরা সকলে এসে ওনার এই অনৈতিক কাজের জন্য ওনাকে লাল গোলাপ দিয়ে ওনাকে শুভেচ্ছা জানানোর জন্য আসছিলাম। স্যার, আপনি অনৈতিক কাজ করছেন, আপনি স্যার আইন ভেঙে আপনি টিউশন পড়াচ্ছেন স্যার, শুধু এটা বলার জন্যই আসছিলাম। কিন্তু উনি গোলাপের শুভেচ্ছা তো নিলেন না, বরং উনি অন ক্যামেরার সামনে উনি বললেন যে আমি টিউশন পড়িয়ে যাচ্ছি এবং আমি টিউশন পড়াবো যতক্ষণ পর্যন্ত আমার কোনো শোকজ বা কোনো রকম ডিআই থেকে কোনো রকম চিঠি বা কোনো রকম কিছু না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি পড়েই যাব। আমাকে কেউ আটকাতে পারবে না। উনি একজন স্কুল টিচার, ওনার মিসেস তিনিও স্কুল টিচার, টিউশন পড়াচ্ছেন স্টুডেন্টদের সামনে। উনি অন ক্যামেরার সামনে উনি বললেন যে আমি টিউশন পড়িয়ে যাব। এবার বিষয়টা হচ্ছে, আজকে গভর্নমেন্ট যে রুলস, সেই রুলস ভেঙে উনি যেভাবে টিউশন পড়িয়ে যাচ্ছেন এবং সকলের সামনে, প্রেসের সামনে উনি তুলে ধরলেন যে না, আমি পড়েই যাব, আমি বন্ধ করব না যে পর্যন্ত ডিআই থেকে কোনো নির্দেশ না আসবে। উনি বললেন যে 13,000 টাকা মাইনে পান, যা দিয়ে সংসার চলবে না, তার কারণের জন্যই উনি এই গৃহশিক্ষকতা করেন। সত্যি কথা বলতে কি, এটা খুব খারাপ লাগলো যে ওনার এই কথা। উনি একজন শিক্ষক, মানুষ গড়ের কারিগর,
একজন শিক্ষক অনৈতিক কোনো কথা বলতে পারেন না। আজকে উনি যে কথাটা বললেন, গভর্নমেন্ট রুলস, সেই গভর্নমেন্ট রুলসটাকে ব্রেক করে উনি যে গভর্নমেন্টের আন্ডারে থেকে সেই গভর্নমেন্টের বেতন নিচ্ছেন, সেই গভর্নমেন্টের রুলস জারি করা সেটাকে উনি ভাঙছেন। এবং তিনি যদি টিউশন পড়েই যান সেই গভর্নমেন্টের রুলসকে তোয়াক্কা না করে, তাহলে উনি গভর্নমেন্টের এগেনস্টে উনি পদক্ষেপ নিচ্ছেন। আপনারা এখন কি করবেন? আমরা তীব্র নিন্দা করি, তীব্র নিন্দা জানাই। আমরা ওনার এই যে অনৈতিক কাজ আমরা সমর্থন করি না। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমরা ডিআইকে আবার জানাবো। ওনার ফুটেজ আমাদের নেওয়া হলো। আমরা ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের থেকে আমরা এই অনৈতিক কাজের তীব্র নিন্দা করি, তীব্র প্রতিবাদ করি। আপনার নাম? আমি পড়াচ্ছি, আমার হচ্ছে 13,000 টাকা সামথিং বেতন, আমি আপার প্রাইমারি। হ্যাঁ, তো আমার ওই দিয়ে আমার সংসার চলে না। তো সংসারের তাগিদে আমার বাচ্চা কাচ্চা পড়াশোনা থেকে শুরু করে তার জন্য আমি কিছু ছাত্র পড়াই। আচ্ছা, হ্যাঁ, কিছু ছাত্র আমি পড়িয়ে চলছি। মনে করছে না তাহলে আইনকে উপেক্ষা করে এই টিউশনি করা? এরকম কোনো নোটিশ আমরা পাইনি। হ্যাঁ, একবার আমার কাছে আসছিল, নোটিশ আসছিল, আমি ডিআই অফিসে দেখা করেছি। ডিআই অফিস থেকে বলেছে যে না, এরকম কোনো নোটিশ নেই, আচ্ছা, মানে প্যারা টিচারের নামে কোনো নোটিশ নেই। আপনি বলছেন তাহলে পার্শ্ব শিক্ষক বা প্যারা টিচার আপনার পড়াতে পারেন? জানি না, ডিআই আমাকে যেটা বলছে সেটাই আমি বললাম। আচ্ছা, কতজন পড়াচ্ছেন?